আজকে প্রায় ৭ থেকে ৮ জন ছাত্র পাগড়ি নিয়েছে, তারা কোরআনের হাফেজ হয়েছে। তাদেরকে দেখে আমার নিজের কথা স্মরণ হয়ে গেছে। প্রায় ১২ থেকে ১৪ বছর আগে আমিও একজন কোরআনের হাফেজ হতে পেরেছিলাম, আলহামদুলিল্লাহ। আমাকে পাগড়ি দেওয়া হয়েছিল, আমার এখনো মনে আছে। ওই যে ওরা পাগড়িগুলো পড়ে আছে, এই পাগড়ি আমি ৩ দিন ৪ দিন যাবৎ খুলি নাই। আবেগ, মায়া, ভালোবাসা। তো আমার ওস্তাদ যিনি ছিলেন উনি আমাকে বললেন যে, কিরে আসিফ, তুই তো পাগড়ি খুলছিস না, ব্যাপার কি? পাগড়ি কি খুলবি না? আমি বললাম, হুজুর, এই পাগড়ি পাওয়ার জন্য, এই হাফেজ হওয়ার জন্য অনেক শ্রম গেছে, অনেক মেহনত গেছে, অনেক রাত জাগতে হয়েছে, তারপরে গিয়ে এই পাগড়িটা পেয়েছি। এটা আমি সহজে খুলতে চাই না। আমার মনে আছে একটা শক্ত টুপিতে আমার পাগড়িটা বেঁধে দেওয়া হয়েছিল। যখন অজু করতে যেতাম, জামাটার হাতা এমন করে ভাঁজ করতাম, আর যখন মাথা মাসেহ করতে হতো, সুন্দর করে পাগড়িটা খুলতাম, ডান পাশে রাখতাম, আর একটা অজু করার সিটে ওখানে রেখে অজু করতাম, আবার এক্স্যাক্ট দ্য সেম পাগড়ি আবার পরিধান করতাম। এভাবে ৩ থেকে প্রায় ১ সপ্তাহ যাবত আমি পাগড়ি খুলি নাই। এবং যারা হাফেজ এই মাদ্রাসার আছেন কিংবা আছো, এবং যারা আগামীতে হাফেজ হবেন কিংবা হবা, সবাইকে অ্যাড্রেস করে একটা কথা বলতে চাই, তোমরা জাস্ট যুগশ্রেষ্ঠ হাফেজ হলেই হবে না, তোমাদের সবাইকে যুগশ্রেষ্ঠ আলেমও হতে হবে, ঠিক কিনা বলে? আমি অধমের জায়গা থেকে আমি কয়েকটা কথা না বলে পারছি না। মাথায় রাখবেন, এই বাংলাদেশ বড্ড সেনসিটিভ জায়গা, বড্ড আবেগের জায়গা। একজন ইমাম যিনি ৩০ দিন ৫ ওয়াক্ত নামাজ পড়ায়, তার বেতন মাত্র, আমি এটা বলছি তিতা কথা, এটা আমার বিরুদ্ধে যাবে, এটা আমার নিজের বিরুদ্ধে যাবে। এক ইমাম যিনি ৩০ দিন ৫ ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে পড়ায়, তাকে মাস শেষে ৫,০০০ টাকা বেতন দিবে, তাও কিছু লোকের গায়ে চুলকানি শুরু হয়ে যায়। আমরা কোথাও গেলে, আমরা কোথাও গেলে ১ লাখ, ১.৫ লাখ, ৫০,০০০, ৭০,০০০, আপনি কি নিবেন হুজুর বলেন? যা নিবেন তাই দিতে আমরা রাজি। এর ব্যাপারটা হচ্ছে, বাংলার মানুষ আজকে যোগ্যতার পেছনে নয়, ইখলাসের পেছনে নয়, ইলমের পেছনে নয়, বাংলার মানুষ ছুটেছে জনপ্রিয়তার দিকে, ঠিক কিনা বলেন? এটা ঠিক নয়। আমার কথা হচ্ছে, একজন খেলোয়াড় যে ক্রিকেট খেলে, তার বেতন যদি হয় ১০ লাখ টাকা, ১৫ লাখ টাকা, আমার দাবি, নিরপেক্ষ দাবি, খেলোয়াড়ের বেতন যদি হয় ১০ লাখ টাকা, ইমামের বেতন হবে, খতিবের বেতন হবে ২০ লাখ টাকা। And it should be like this. এটা হওয়া দরকার। এটার জন্য আমাদের প্রতিবাদ দরকার। একজন মাদ্রাসার শিক্ষক, এই লালমনিরহাটের ভাইয়েরা, বেতন মাত্র ৮,০০০, ১০,০০০, ১২,০০০, সর্বোচ্চ ১৫,০০০ টাকা। আচ্ছা বলেন, এই যে বর্তমান 2025 সালে আমরা আছি, এই সময়ে এসে একটা মানুষের জীবন কি ১০,০০০ টাকা দিয়ে চলে? চলে না। কিন্তু আমরা বেতন কম দেই কেন? এটা আমাদের সমাজটা গড়ে উঠেছে এমন করে। কিন্তু এই সমাজ পরিবর্তন করতে হবে, এবং আলেমদেরকে হাতে পায়ে ধরে বলবো, আপনি ফকিন্নি হলে চলবে না, আপনি গরিব হলে চলবে না, আপনাকে বড়লোক হতে হবে, তবেই আপনি মসজিদে মিম্বরে দাঁড়িয়ে হক কথা বলতে পারবেন, ঠিক কিনা বলেন?